অনেক যুবক আছে শাহরুখ খানের ভক্ত আছে, শাহরুখ খান উমরা করতে গেল, কাবা ঘরে মাথা ঠুকে এলো, ঘুরে এসে আবার কোন মন্দিরে পুজো দিতে গেল। আপনি তাকে মুসলমান ভাবে, আমার মতো মৌলবীর খাতায় সে মুশরিক, আমার মতো মৌলবীর বিচারে ফতোয়ায় শাহরুখ খান মুশরিক। সালমান খানের পরিবার কখনো টুপি লাগায়, কখনো মসজিদে গিয়ে মাথা ঠুকে, কখনো মন্দিরে গিয়ে তার বাড়িতে গণেশের পুজো হয়, তাকে আপনারা মুসলিম ভাবেন, ইসলাম স্বীকৃতি দেয় না। আমি কোরআন শোনাবো, আপনাদের দিমাগ ফেটে যাবে যে আমরা কাকে মুসলমানের খাতায় ধরে রেখেছি। ভারতবর্ষে কম বেশি 40 কোটি মুসলমান আছে, আর গোটা পৃথিবীর সমীক্ষা হচ্ছে গোটা পৃথিবী জুড়ে 240 কোটি মুসলমান আছে, তার মধ্যে 40 কোটি ভারতে। পৃথিবীর 48টা রাষ্ট্র আছে ইসলামিক রাষ্ট্র, যাদের কাছে শাসন ক্ষমতা আছে ইসলামের হাতে, মুসলিমের হাতে। এখন গোটা বিশ্বের মুসলিমরা বিচলিত যে ইহুদি মাত্র 1 কোটি আছে গোটা পৃথিবী জুড়ে। 60 থেকে 70 লাখ ইহুদি ইসরায়েলে আছে। ইসরায়েল বলে পৃথিবীতে কোনো দেশ ছিল না। ইসরায়েল হচ্ছে ওই জায়গাটা, যে জায়গাটা গাজা ফিলিস্তিন বলছে। ফিলিস্তিনটার নামই তারা নাম দিয়েছে ইসরায়েল। হিটলার ইহুদিদিকে হত্যা করেছিল, 60 লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মেরেছিল হিটলার। এবং সে লাস্ট বক্তব্য দিয়ে গিয়েছিল যে যারা পানাহ দিচ্ছে তাদেরকে জায়গা কে দিয়েছে? আরব দুনিয়াগুলো। বেচারারা মারা যাবে, এই মরুভূমিতেই ওদিকে একটু বসতে দাও, এই জায়গাটা একটু দাও, ওদিকে পড়ে আছে, ওরা যেন বাঁচে এখানে তাবু খেঁচিয়ে। তো তাদেরকে স্থান দেওয়া হলো, মুসলিম রাষ্ট্রগুলো সই করলো, দাও থাকতে দাও, নাহলে হিটলার মেরে দিবে। সেই যুগে হিটলার বলেছিল যে আমি চলে যাচ্ছি, আমি মরে যাব, গোটা বিশ্বের মানুষ দেখতে পাবে এবং জানতে পারবে যে আমি কেন ইহুদিদিকে হত্যা করেছি। হিটলার বলেছে ইহুদি এমন একটা জাতি যাদের সঙ্গে, ইহুদিদের সঙ্গে যারা মহব্বত করবে তাদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করবে। ইহুদি এমন একটা নিকৃষ্ট জাতি, কোরআনে এদের জন্য স্পষ্ট আল্লাহ বলে দিয়েছে, স্পষ্ট ইহুদিদের জন্য, ইহুদি এবং নাসারা হচ্ছে মুসলমানের চিরশত্রু। এটা কোরআন সূরা ফাতিহায় আছে, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই আল্লাহর কাছে পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। এটা কোরআন। ইহুদিরা পদভ্রষ্ট, নাসারারা পদভ্রষ্ট। পৃথিবীর সবথেকে বড় ইসলামের দুশমন এটা হচ্ছে ইহুদি। এখন মুসলমান পেচ পাকি করে হলো, পেঁচিয়ে কি করে গেল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা মেহনত শুরু করেছিল মক্কার বুকে। কজন ছিল? নবীকে আল্লাহ নবুয়ত দিলেন, তিনি একা আল্লাহর প্রচার শুরু করলেন, ইসলামের প্রচার শুরু করলেন। সেই যুগে এত বিরোধিতা হয়েছে। আজকে আপনাকে আমি ওইটাই বুঝিয়ে যাব। দেখুন, নবীজির জামানায় যে বিরোধিতা হয়েছে সেই বিরোধিতা আজকে নেই। একজন হাত তুলে বলুন, এই 24 পরগনার মানুষ কোন গ্রামে মুসলমানদেরকে মসজিদে নামাজ পড়তে দেওয়া হয় না? কোন মসজিদ জানা আছে আপনাদের? কথা বলে না, জানা নাই। সব মসজিদই নামাজ হয়, বরঞ্চ মুসলমান পড়তে আসে না, ঠিক কি না? রমজান মাসে মসজিদে মুসল্লিতে জায়গা ছিল না,
এখন কিন্তু সে মাল কটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে, কোথায় গেল? রোজাও শেষ, সে নামাজিও শেষ, খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে আপনাকে জানতে হবে এই নামাজিগুলোকে কে বাধা দিল যে নামাজ পড়িস? কোন অমুসলিম ভাই বাধা দিয়েছে? কোন প্রশাসন বাধা দিয়েছে? কেউ বাধা দেয়নি, কিন্তু নামাজ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বাধা ছিল, অত্যাচার ছিল। কোরআন শুনেলেন, একটা কোরআনের আয়াত শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছে। কোথায় বললাম? কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছে। বেঈমান কাফেররা যখন দেখলে নবীজি কোরআন পড়ছে, তো চারিদিকে বেঈমান কাফের অনেকজন শুনতে যাচ্ছে, কি পড়ছে দেখি, কি বলছে নবীজি দেখি, ওনার ভাষাগুলো কি ভাষা বলছেন, মানুষকে কি জ্ঞান দিচ্ছে ওরা শুনি। অনেক মানুষ শুনছে। বেঈমান কাফেররা বাইরেতে মেহনত শুরু করলেন। আল্লাহ আয়াত পালালেন নবীজির কাছে, শোনো বেঈমান কাফেররা তোমার জন্য কি বলে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআন, হে নবী, বেঈমান কাফেররা বলে নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও, কিন্তু নবীজি যে কোরআন পড়ে সে কোরআন তোমরা শোনো না, নবীজির ভাষা শোনো না। আল্লাহর কসম, তারপরও ইসলামকে রুখতে পারিনি, গোটা পৃথিবীতে প্রচার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবী একটা মানুষের মেহনতে আজকে 240 কোটি মুসলমান, একটা মানুষ কুরবানি করেছেন, একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটা। ইসলামের বিজয়গুলো যদি ইতিহাসগুলো খুলেন, চোখ দিয়ে পানি পড়বে বিজয়গুলো কিভাবে। আল্লাহর নবী সাহাবী 313 জন সাহাবী, একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে অস্ত্রও কম, সৈন্যও কম। আল্লাহ বললেন, হে নবী, তুমি তোমার সাহাবীদেরকে বলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে, আমি আল্লাহই যথেষ্ট। 313 জন সাহাবী ঈমান আর ইয়াকিন আর বিশ্বাসের সঙ্গে যুদ্ধের ময়দানে নেমেছে, আল্লাহ তাদেরকে জয়লাভ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের থেকে 3 ডবল সৈন্য বেঈমান কাফেরের কাছে, কিন্তু তাদের সামনে টিকে দাঁড়িয়ে থাকতে পারেনি। আল্লাহ বিজয় দিয়েছেন ইয়াকিন আর বিশ্বাসের উপরে আর ঈমানের মজবুতির উপরে। আজকে মুসলমানের ঈমানের মজবুতি, এটাই আলোচনা করব। আমি নিজেকে মুসলমান বলছি, তাইলে আমার মধ্যে নামাজ নাই কেন? আমি নিজেকে মুসলমান বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র আমার মধ্যে নেই কেন? আমি নিজের মধ্যে আনতে পারছি না, না পরিবারের মধ্যে আনতে পেরেছি, না সমাজের মধ্যে আনতে পেরেছি, অথচ আমরা দাবি করি আমরা মুসলমান। গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়, টুপি লাগালে মুসলমান হওয়া যায় না, মসজিদে গিয়ে মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না। আপনি তো আপনার গ্রামের মসজিদে মাথা ঠুকছেন, এমন এমন হারাম খোরের নাম করব, তারা কাবা ঘরে গিয়ে মাথা ঠুকে আসছে, অথচ তারা মুশরিক। গায়ে লাগবে অনেক। আমাদের যারা যুবক আছে, বাবাজিরা লয়, অনেক যুবক আছে শাহরুখ খানের ভক্ত আছে। শাহরুখ খান উমরা করতে গেল, কাবা ঘরে মাথা ঠুকে এলো, ঘুরে এসে আবার কোন মন্দিরে পুজো দিতে গেল। আপনি তাকে মুসলমান ভাবেন, আমার মতো মৌলবীর খাতায় সে মুশরিক, আমার মতো মৌলবীর বিচারে ফতোয়ায় শাহরুখ খান মুশরিক। সালমান খানের পরিবার কখনো টুপি লাগায়, কখনো মসজিদে গিয়ে মাথা ঠুকে, কখনো মন্দিরে গিয়ে তার বাড়িতে গণেশের পুজো হয়, তাকে আপনারা মুসলিম ভাবেন। ইসলাম স্বীকৃতি দেয় না। আমি কোরআন শোনাবো, আপনাদের দিমাগ ফেটে যাবে যে আমরা কাকে মুসলমানের খাতায় ধরে রেখেছি। কোরআন খুলে সূরা বাকারা
পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকাটা ম্যাটার নয়, উত্তর কিংবা দক্ষিণে মাথা ঠোকাটা ম্যাটার নয়। পৃথিবীর যারা নাস্তিক আছে, নাস্তিক বাদ দিয়ে সবাই মাথা ঠুকে, নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে। কেউ গাছের নিচে, কেউ কবরের কাছে, কেউ ঠাকুরের কাছে, কেউ অগ্নির কাছে, কেউ সূর্যের, কেউ চন্দ্রের কাছে, কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের নিচে। ওই জন্য আমার আল্লাহ কোরআনে এই ম্যাটারটাই রাখে, এই ম্যাটার রাখেনি। কেন রাখেনি শুনেলেন কোরআন, লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে নবী, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়, প্রকৃত ঈমানের নাম হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন। এক নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান।